আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটা বিদ্যা নিয়ে আসছি, যেটা অনায়াসে অনায়াসে আপনারা কাজ করে ফলাফল পাবেন নিশ্চিন্ত। এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহের ছিটে ফোটাও নাই। তবে একটা জিনিস কি, গুরু গুরু নরপতি, গুরু বিনে নেই গতি। যাদের গুরু নাই ওদের ক্ষেত্রে একটু সংশয় লেগেই থাকে। কথা বুঝতে পারলেন? তো ইতিমধ্যে রমজান মাস চলছে। রমজান মাস উপলক্ষে আমি প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা বিদ্যা আমি ইনশাআল্লাহ এত সুন্দরভাবে নিয়ে আসার চেষ্টা করি, যাতে আপনারা কাজ করে একবার না হাজারবার ফল পান। কথা বোঝা গেল? কিন্তু কার মধ্যে যদি ব্যক্তিগত কোনো ঘাটতি বা সমস্যা থাকে, সেটার দায়ী কিন্তু আমি না, সে নিজে। তো এই জায়গা থেকে আপনাদের মাঝে এতটুকু ক্লিয়ার করলাম। কথা বোঝা গেল? তো আজকের বিদ্যাটা আপনারা দেখে বুঝে গেছেন যে কী দিতে আসছি। মূলত এটা হচ্ছে মুখদোষ, কুনজর, বদনজর, এই সকল কিছু দূর করার জন্য একটা পরীক্ষিত বিদ্যা, যা আপনারা অব্যর্থ ফলাফল পাবেন। কথা বোঝা গেল? তো আগে আপনাদের এটা পড়ে শোনাই। এটা আমি বাংলা উচ্চারণ লিখেছি আর এখানে একটা তাবিজ দিছি। তো ভাষাটা যেহেতু আরবি, তবে আমি বাংলা উচ্চারণ করে দিয়েছি, ওই জন্য বাংলা উল্লেখ করেছি। কথা বোঝা গেল? তো চলুন আগে পড়ে শোনাই। উইজু বি কালিমা তিল্লাহি তাম্মাতি। এখানে এটা কিন্তু ত, এই যে আপনাদের মাঝে দেখাচ্ছি, এই উচ্চারণের ত, এটা কেউ সরিয়ে ভুল করে মনে করবেন না। তাম্মাতি মিন শাররি কুল্লি শাইতানি ওয়া হামাতি ওয়া আই নিল্লা মাতি। কথা বোঝা গেল? এগুলো একটু টান করে পড়তে হয় যদিও, তবে আপনারা খুব সহজ ভাষায় পড়তে পারেন। উইজু বি কালিমা তিল্লাহি তাম্মাতি মিন শাররি কুল্লি শাইতানি ওয়া হামাতি ওয়া আইনিল্লা মাতি। কথা বোঝা গেল? বরাবরের মতো আপনাদেরকে দুই একটা কথা বলি। যদি চ্যানেলটাতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু ভিডিও প্রথম থেকে শেষ না দেখে যদি কোনো কমেন্ট কোনো ব্যক্তি করে ফেলে যে এটা বুঝলাম না, ওটা বুঝলাম না, তাহলে মনে হবে যে আমার থেকে ভালো হয়তো বোঝানোর মতো মানুষ আমার চোখে আমি দেখিনি, তাকে বোঝানোর মতো ক্ষমতা হয়তো আর আমার নাই। কথা বুঝতে পারলাম? এবার বলি, যারা আমার নিয়মিত ভিডিও দেখে, এবং আমি রুহানি চিকিৎসা শিক্ষা কোর্স একটা গ্রুপ করেছিলাম, যেখানে 3 দিনের ফ্রি ক্লাসের কথা বলেছিলাম, এবং সেটা আমি পরিপূর্ণভাবে 3 দিনের ফ্রি ক্লাস নিয়েছি। এরপরে যারা যোগ হতে চান বা ক্লাস করতে চান বা শিক্ষা নিতে চান, তাদের জন্য কোর্স ফি দিয়ে সরাসরি বিদ্যার মূল অংশে গিয়ে আপনারা বিদ্যাগুলো অর্জন করতে পারবেন। চিকিৎসা জগতের সম্রাট হতে পারবেন, এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। 2 টাকা খরচ করার যদি আপনার বুকে সাহস না থাকে, তা 10 টাকা ইনকাম করার স্বপ্ন আপনারা না, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে না দেখা উচিত। কথা বোঝা গেল? তো চলুন দুই একটা বিষয় আপনাদের মাঝে বলে ফেললাম। সত্য কথা খুব বড় কঠিন, শুনতে সবাই চায় কিন্তু মানতে সবাই পারে না। এই কথাটা আমি আপনাদের মাঝে একটু বলে দিলাম। তো কথা বুঝতে পারলেন? আপনাদের বুঝতে হবে যে মুখদোষ, কুনজর, বদনজর, এইসব জিনিসগুলো কি। আসলে মুখদোষ বলতে কি বোঝায়, বদনজর, কুনজর বলতে কি বোঝায়, এই সবগুলাই মূলত এক একটা মানে ভাষা, তবে এগুলোর মানে কিছুটা একই রকম। কিছুটা একই রকম বলতে কি, যেমন বলে না, এক জায়গার বুলি আর এক জায়গার গালি। তো মূলত মুখদোষ, কুনজর, বদনজর, এইসব বিষয়গুলো মানুষের অন্তরের ওয়াসওয়াসা থেকে তৈরি হয়। ওয়াসওয়াসা মানে কি? কুচিন্তা। যেমন একটা বাচ্চা, ছোট বাচ্চা আপনাদের হয়েছে, বাচ্চাটা দেখতে বেশ সুন্দর, নাদুস নুদুস, মনে করেন যে একটা মাশাআল্লাহ বলতে হয়। এটাই হচ্ছে ওয়াসওয়াসা থেকে মুক্তি রাখে, বা বদনজর থেকে মাশাআল্লাহ বলতে হয়। আমাদের সব কিছু চলাফেরার নিয়ম বলে দিয়েছে। এটা যদি দেখে কোনো মানুষ মনে মনে ভাবছে, ইস, এটা যদি আমার বাচ্চা হতো। এই যে একটা মনের ওয়াসওয়াসা। কেউ কেউ বলতে পারে, ইস, বাচ্চাটা এরকম। আবার কোনো কোনো শত্রু পক্ষ থেকেও দেখে তারা মনে কুচিন্তা আনে, তখনই কিন্তু এই মুখদোষটা হওয়া শুরু হয়। এর ফলে যে কী কী ঘটে, এই বিষয়গুলো যদি আপনাদের এখন বলি, দুই একটা বিষয় বলেই ফেলি, সবগুলোই না বললেও। বাচ্চাটা শুকাতে শুরু করবে,
বাচ্চার কথা তো আমি এটা উদাহরণ দিচ্ছি, আপনি বড় মানুষের ক্ষেত্রেও সেম সিস্টেম। এখানে বদনজর বাচ্চা আর বয়স্ক দেখে আসে না, কথা বোঝা গেল। যার যার জায়গা থেকে ক্যাটাগরিটা হয়তো আলাদা, কিন্তু সিস্টেমটা একই। কী হবে, শুকাতে শুরু করবে, শুকাতে 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 থাকবে, তার পায়খানা সমস্যা হবে, পেট মোচার দেবে, হঠাৎই হঠাৎ অসুস্থতা লেগে থাকবে, তার মানে কোনো কিছুতে আর কি সে আর মানে একটা শারীরিক আর মানসিক দিক দিয়ে তার সেই জিনিসটা থাকে না, আর নষ্ট হয়ে যায়। কথা বোঝা গেল। এটাতে অনেক হয়রানি, অনেক কিছুই হয়। তো এই মুখদোষ, নজর দোষ, বদনজর, কুনজর, এই জিনিসগুলা আপনাদের চিকিৎসা করাতে হবে সুন্দরভাবে। যদি না করাতে পারেন তখন কি দাঁড়াবে, আপনার বাচ্চা, আপনি নিজে বা আর কেউ এইসব সমস্যা নিয়ে ভুগতে থাকবেন। তখন চিকিৎসার সুযোগ না পেলে, কোথাও কিছু না পেলে আপনারা নিজেরা এই চিকিৎসা অ্যাপ্লাই করবেন, আল্লাহ আপনাদের সেবা দান করবে। আর যারা আমার কাছে এসে চিকিৎসা নেয় তাদের বিষয়টা তো আলাদা, কথা বোঝা গেল। তো কী হলো, আপনাদের মাঝে আবারও বলে শোনে বাংলা অক্ষরটা, তারপর আমি আরবির বিষয়টা আমি যাই। মূলত এটা নিচেরটা তাবিজ অংশ, এটা হচ্ছে ঝাড়ফুঁকের অংশ, কথা বোঝা গেল। উইজু বি কালিমা তিল্লাহি তাম্মাতি মিন শাররি কুল্লি শৈতানি ওয়া হামাতি ওয়া আইনিল্লাহ মাতি, কথা বোঝা গেল। এখন কেউ যদি বলে এটা কতবার পড়তে হবে কি, আমি বলে দেই। এই যে দেখেন, 51 বার পড়তে হবে বন্ধুগণ, 51 বার, 51 টাইম। কীভাবে পড়তে হবে, ওর শরীর থেকে ঝাড়ে ঝাড়ে নিচের দিকে নামাতে হবে। এখন আপনাদের মাঝে একটা গোপন সূত্রে একটা বাক্য উল্লেখ করে দেই, ঝাড়ফুঁক যে মুখ দিয়ে ফু দিলেই যে সবসময় কাজ করে বিষয়টা কিন্তু এমন না। এর জন্য কিছু উপকরণ প্রয়োজন হয়, কিছু অস্ত্র প্রয়োজন হয়, যে অস্ত্রগুলো আপনাদের মাঝে না থাকলে আপনারা কাজ করতে পারবেন না, কথা বুঝতে পারলেন। যেমন ট্রেনে উঠলেই কিন্তু আপনি জানেন যে আমি গন্তব্যস্থলে মানে দ্রুত পৌঁছে যাব, কিন্তু ট্রেনে উঠা যদি মানে লুকিয়েও যদি উঠে যান আর যে টিটি আপনাকে ধরে ফেলে, তা যে ফাইনটা করবে সেটা যোগ দিতে দিতে আপনার সময় শেষ, কথা বোঝা গেল। এই কথাটার মানেটা হচ্ছে এটা, যে এই লাইনে কাজ করতে গেলে এজাজতটা খুব জরুরি জিনিস, নাহলে আপনার কাজ হবে না। বরং জিন্নাত বা জাদুর যদি আসর থাকে, আপনার পিছনে একটা আছিলা বাস ঢুকিয়ে দিয়ে আপনাকে 3 রাস্তার পথে দাঁড় করে দিবে, তখন আপনারা কিন্তু সমস্যার মুখে পড়বেন। তখন বলবো যে আপনার ভিডিও দেখে এই কাজ করতে গেছিলাম ভালো কাজের জন্য, তারপর আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন এটার দায়িত্ব আমার না, এটা আপনার নিজের দায়িত্ব, কথা বোঝা গেল। তো আমার কথাগুলো আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না, কারণ আমি সত্য কথা বলি। এর বাস্তব কিছু চিত্র আছে, যদি কেউ আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে, আমার শরীরে এমন কিছু অংশে এমনভাবে দাগ আছে, হতে পারে কেউ বলতে পারে যে আপনিও তাহলে এই বিপাকে পড়েছিলেন। না, আমি আমার নিজের কিছু ভুলের কারণে এরকম একটা সমস্যা হয়েছিল। ভুল মানে খামখেয়ালির জন্য, কথা বোঝা গেল। তো আমি তো আমার জায়গায় ঠিক ছিলাম, কিন্তু আপনারা তো অনেকে আছে যারা কাজ করে, অনেকে আছে যারা মানে অল্প ভিডিও দেখে এক্সপ্রেশন মানে খুব বেশি মোটিভেট হয়ে লাভ দিয়ে কাজ করতে যায়, আর তখন একটা এরকম ঘটনা ঘটে যায়। আচ্ছা, যাই হোক, বাদ দিলাম। আমি তো অনেক কথাই বলে ফেলি, আপনারা কিছু মনে করবেন না। চামড়ার মুখ তো অনেক কথা বেরিয়ে যায়, সত্য কথা লুকাতে পারি না। আচ্ছা, এই যে দেখেন, এখানে একটা সমস্যার বিষয় আছে, আপনাদের মাঝে বলে দিই, ক্লিয়ার করি। এই যে এখানে দেখছেন, এই যে এটা আমি এই যে ছোটো করে যে গোল দাগটা কিচমিচ করে কেটে দিয়েছি, আসলে ওখানে কিছু লিখতে হবে না, ওটা একটা আমার ভুল লিখতে গিয়ে হয়ে গেছিলো আকার যাবার জায়গায়, ঠিক আছে। তো সেই জন্য ওটা হয়েছিল। আচ্ছা দেখেন, মূলত এই যে এটা আরবি, এটা এই বাংলাটারই অংশ, কথা বোঝা গেল। তবে এটা তাবিজ, এই তাবিজটা তৈরি করতে গেলে আপনাদের কিভাবে তৈরি করতে হবে এবং এই উচ্চারণের সঙ্গে এই তাবিজের সিস্টেমটা পাওয়ারফুলটা কিভাবে করতে হবে, এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তবে একটা জিনিস বলে দিই, এর জাকাত আদায় না করলে এই তাবিজ কিন্তু কাজে আপনি লাগাতে পারবেন না, কথা বোঝা গেল। তো জাকাতের বিষয়গুলো সম্পূর্ণ ভিন্ন, আপনাদের মাঝে আমি উভয় জিনিসটা রাখছি। এর মানে এটা না যে আপনারা সম্পূর্ণ বিষয়টাকে ক্যাচ আপ করতে পারবেন খুব সহজে। এই বিদ্যাটা বোঝাতে গেলে মোটামুটি আমার জায়গা থেকে 1 ঘন্টা সময় ব্যয় করতে হবে আমাকে, তাহলে আপনাদের মাঝে আমি বুঝাতে পারবো। এখন আপনি বলতে পারেন যে এমন কি কথা লুকিয়ে আছে যে এখানে আধা ঘন্টা বা 1 ঘন্টা ব্যয় করতে হবে। তাহলে একটা জিনিস বলি যে মানে পড়লেই পড়া না, বুঝলেই পড়া। তো বুঝতে যদি কেউ না পারেন, তো সেই জায়গায় কিন্তু আমাকেই খারাপ লাগে। তো আমি ওই জন্য চেষ্টা করি সবার জন্য যে যাতে
ফলাফল পায়। আমি কিন্তু ফলাফলের ভুক্তভোগী, আমি কিন্তু কোনো অন্য জিনিসের না। তো যারা শিক্ষা নিতে চান বা শিখতে চান, এই যে দেখেন নাম্বার দিছি, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ভারত বাংলার বিষয়ে টাকা ট্রান্সফারের সহজ এখন উপায় তৈরি হয়ে গেছে, অনলাইনের মাধ্যমে দেখা যাচ্ছে। আপনারা শিখে নিয়ে সেটা থেকেও টাকা ট্রানজাকশন করে আপনারা শিক্ষা অর্জন করতে পারেন। কথা বোঝা গেল? আমি ঝাড়া নেওয়ার নিয়মটা বলে দিলাম, আর বাকি বিষয়গুলো বলে দিলাম। আমি কিছু কিছু কথা একটু বেশি বলে ফেলি, সত্য কথাগুলো যদি আপনাদের মনে হয় যে আমরা কাজ করে ফলাফল কেন পাই না, তাহলে এই গোপন বিষয়গুলোর জন্যই না পেয়ে থাকতে পারেন। আর অনেকে আছে অনায়াসে কাজ করতে পারে, অনেকের কাছে এই বিদ্যা থাকতেও পারে, খুব খুশি খুশি ভাব নিয়ে কাজ করবে, জানে এটা কাজ বিফলে যাবে না। কথা বোঝা গেল? তো ভালো থাকবেন সবাই। আমার ভিডিও এমনিতেই লম্বা হয়ে যাচ্ছে আমি জানি। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।